ওকে ভিউয়ার্স, ওয়ান্স এগেইন আমি নোবেল স্যার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 এর টিউটোরিয়ালে। তো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা কিভাবে টেক্সটের লুক চেঞ্জ করতে হয় তা নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আরেকটি জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কিভাবে আমরা ডকুমেন্টের লেআউট চেঞ্জ করতে পারি, ডকুমেন্টের থিম চেঞ্জ করা যায় কিভাবে, কেমন। তো তার জন্য আমরা পেজ লেআউট ট্যাবে চলে যাব। পেজ লেআউট ট্যাব, ওকে। ওখানে আমরা দেখতে পাবো থিমস বলে একটা গ্রুপ আছে, যেটা একদম প্রথম গ্রুপটাই পেজ লেআউটের যে প্রথম গ্রুপটা সেটাই হচ্ছে কি থিমস গ্রুপ। ওই থিমস গ্রুপে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পাবো যে এখানে বিভিন্ন ধরনের থিমস গ্রুপ আছে, কেমন। তো থিমস গ্রুপ আসলে থিমসটা হচ্ছে প্রিডিফাইন্ড একটা ফরম্যাট, আপনার পেজের জন্য একটা প্রিডিফাইন্ড ফরম্যাট যেটা সেট করা আছে। অর্থাৎ আপনি যখন টেক্সট টাইপ করবেন তার কালার গুলো কেমন হবে, তার ফন্টের স্টাইলটা কেমন হবে, কেমন, তার সাইজ গুলো কেমন হবে, এই সমস্ত জিনিস আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, নিয়ে নিতে পারি। এছাড়া এখানে আরো কিছু অপশন আছে, দেখেন কালারের অপশন আছে, তারপরে এখানে আপনার ফন্টের ফেস কিরকম হবে সেরকম সেই অপশনটা আছে, এবং এখানে আরো একটা অপশন আছে যে আপনার বিভিন্ন রকমের অ্যাসপেক্ট বা অস্টিন এই ধরনের স্টাইল চেঞ্জ করারও অপশন এখান থেকে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইভাবে চাইলে আমরা পেজের যে থিম সেই থিমটাকে পরিবর্তন করতে পারি। আচ্ছা, তো এরকম খুঁটিনাটি আসলে অনেক অনেক কিছু আছে যেগুলো প্রত্যেকটা ধরে ধরে ডিসকাস করতে গেলে আমাদের হয়তোবা অনেক অনেক 3 মাস 6 মাস সময় লেগে যাবে। তো তার জন্য আমরা কিছু কিছু অপশনস গুলো একটু স্কিপ করে যাচ্ছি। আপনারা একটু নিজেরা চেষ্টা করবেন যে একটু দেখতে যে আর কি আছে, আর কোথায় কি আছে, কিভাবে কি করা যায়। অবভিয়াসলি আমরা বেসিক এডিটিং এর জন্য আপনার যা যা প্রয়োজন তার সবই কভার করব, কিন্তু এরও বাইরে আরো অনেক কিছু রয়ে যাবে যেগুলো আপনারা নিজেরা নিজেদের উদ্যোগে শিখে নিতে পারেন, কেমন। আচ্ছা, তো আমরা একটু দেখি তাহলে আজকে আমাদের আর কি কি করণীয় আছে। আমরা আজকে পেজ লেআউট দেখলাম, আমরা থিমের ব্যাপার, তারপরে হচ্ছে আমরা দেখবো যে চেঞ্জিং লুক মানে ক্যারেক্টারের লুক চেঞ্জ করার জন্য আমরা কিভাবে মিনি টুলবার ব্যবহার করতে পারি সেটাও আমরা একটু দেখবো আজকে। এছাড়া আমরা দেখবো যে বিভিন্ন ধরনের ট্যাব অপশনস গুলো কি কি আছে সেগুলো আমরা দেখবো, ওকে। তো তাহলে একটু দেখি আমরা মিনি টুলবার বলতে আসলে কি বোঝায়। সেটা হচ্ছে যখনই আমরা কোনো একটা ওয়ার্ডকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আপনি দেখবেন যে হালকা হয়ে গ্রেড আউট অবস্থায় একটা মিনি টুলবার দেখাচ্ছে, যেখানে ওই বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে আপনার ফন্ট চেঞ্জ করা বা কালার চেঞ্জ করার অপশনগুলো আলতো হয়ে দেখাচ্ছে, মানে হালকা ভাবে দেখাচ্ছে গ্রেড আউট অবস্থায়। আপনি যদি জাস্ট মাউসটা ওভার করেন তাহলে সেটা উজ্জ্বল হয়ে যাবে, এবং সেখান থেকে আপনি খুব ইজিলি, খুব দ্রুত আপনার পছন্দ মতো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এটাকে বলা হয় মিনি টুলবার থেকে কুইকলি কিভাবে আমরা ফন্টের লুক চেঞ্জ করতে পারি, ক্লিয়ার। আচ্ছা, এছাড়া আমরা আজকে দেখবো যে ট্যাবের কিছু ট্যাবের অপশনস আমরা দেখে নিই, ট্যাব কিভাবে সেট করতে হয়। আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম ট্যাব দেখানোর জন্য আপনাদেরকে, ট্যাব কিভাবে সেট করতে হয় একটু ভালো করে খেয়াল করেন। আমাদের এখানে রুলার, আপনাদের নিশ্চয়ই সবার রুলার আছে। রুলার যদি না থেকে থাকে তাহলে কিভাবে রুলার আনতে হবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারপরে আরো একবার বলছি, ভিউতে যাব, ভিউ ট্যাবে, এন্ড দেন এখান থেকে শো সেকশনে রুলারটা অবশ্যই আমরা টিক দিয়ে দিব, যদি টিক দেয়া না থাকে আমরা টিক দিয়ে দেব, কেমন। তো আসলাম এখানে, দেখেন রুলারের মধ্যে 1 2 এরকম কিছু অপশন দেখাচ্ছে, কেমন। এই 1 2 এগুলো হচ্ছে আসলে কি ইঞ্চি, সে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি আমরা যে এভাবে বলি, আমাদের স্কেলে যেমন থাকে, আমাদের রুলারে যেমন থাকে, কেমন। তো দেখেন আমি 2 এর উপরে একটা ক্লিক করলাম, একটু খেয়াল করেন 2 এর উপরে ক্লিক করার সাথে সাথে একটা ট্যাব পয়েন্ট বসবে, এটাকে ট্যাব পয়েন্ট বলা হয়, কেমন দেখা যাচ্ছে। খুব ছোট হয়ে দেখাচ্ছে, আপনারা যারা ভিডিও দেখছেন হয়তোবা দেখতে খুব একটু সমস্যা হবে, কিন্তু আপনার কম্পিউটারে যদি আপনি দেখেন দেখবেন যে আপনি যেখানটাতে ক্লিক করছেন সেখানে একটা পয়েন্ট বসে যাচ্ছে, কেমন, এল আকারে, এল, এটা এল আকারে এই জন্য বসছে, এটা লেফট ট্যাব বলা হয়, এটাকে লেফট ট্যাব, কেমন। এছাড়াও আপনি
রাইট ট্যাব আছে, এছাড়াও আপনার স্ট্রেট আপনার উল্টো টি এর মতো দেখতে এরকম ট্যাবও আছে। অর্থাৎ এই লেফট রাইট বা মাঝামাঝি যে পজিশনটা, এটা আসলে এটা বোঝায় যে আপনার লেখার পজিশনটা কোন দিক থেকে শুরু হবে। কেমন, ট্যাবের কোন দিক থেকে আপনার লেখার পজিশনটা শুরু হবে। আচ্ছা, তো তাহলে আমরা 2 এর উপর একটা ক্লিক করলাম, ঠিক তেমনি করে 4 এর উপর একটা ক্লিক করেন, দেখেন ওখানেও একটা ট্যাব পজিশন পড়ে গেছে। ঠিক আছে, আবার 6 এর উপরে ক্লিক করেন, হলো। আচ্ছা, এখন এই যে ট্যাব সেট করলাম আমরা পজিশনগুলো, কারণ হচ্ছে কখনো কখনো আমরা কিছু টেক্সট হয়তো বা কলাম আকারে লিখতে চাই, কলাম আকারে, এবং আমি চাই যে প্রত্যেকটা মানে একটার থেকে আরেকটার দূরত্বটা যেন সমান হয়। কি নরমালি আমরা যেটা করি, আমরা হয়তো বা কিছু লেখার জন্য এরকম করি, সে ধরেন ঢাকা লিখলাম, লেখার পর আমি হয়তো স্পেস স্পেস দিয়ে এরকম ভাবে হয়তো একটু গেলাম, কেমন, গিয়ে লিখলাম সিটিজি, এবার আবার স্পেস স্পেস দিয়ে আমি হয়তো লিখলাম কি রাজশাহী, আবার স্পেস স্পেস দিয়ে আমি হয়তো লিখলাম সিলেট, ঠিক কি না? এখন কথা হচ্ছে যে এই যে ঢাকা সিটিজি, সিটিজি রাজশাহী, রাজশাহী সিলেট, এদের দূরত্ব কি সমান আছে? স্পেস দিয়ে কি এটা বোঝা সম্ভব? আদৌ সম্ভব নয়। তো তার জন্যই আমরা আসলে ট্যাবগুলো সেট করি। কেমন, এখন দেখেন আমি আবারও লিখছি ঢাকা, এবার আমি ঢাকা লিখে একটা ট্যাব প্রেস করলাম, আমাদের কিবোর্ডের যে ট্যাব কিটা আছে, ট্যাব, দেখেন প্রেস করার সাথে সাথে ও আমাকে ঠিক ওই ট্যাব পজিশনটাতে নিয়ে গেছে যেখানে আমি ট্যাব সেট করেছিলাম। কেমন, এবার আমি এখানে লিখলাম সিটিজি, আবার ট্যাব দিলাম, দেখেন ঠিক পরবর্তী ট্যাব পজিশনে নিয়ে গেছে যেখানে আমি ট্যাবটা সেট করেছিলাম। কেমন, এবার লিখলাম রাজশাহী, আবার ট্যাব দিয়ে লিখলাম খুলনা, সাইজটা একটু বড়, গ্যাপটা বেশি, এই জন্য এটা নিচে চলে আসছে, একটা অক্ষর কেটে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন আমরা কত ইজিলি ট্যাব ব্যবহার করে আমাদের গ্যাপটাকে ঠিক রাখতে পারছি। তো এই জন্যই মূলত আমরা ট্যাব সেট করি। ওকে, যদি কোনো কারণে আপনি চান যে ট্যাব ব্যবহার করবেন না, ট্যাব ব্যবহার করবেন না, তাহলে ট্যাবগুলো ওঠানোর জন্য আমরা যেটা করতে পারি, ট্যাবগুলোকে ধরে ড্র্যাগ করে ড্র্যাগ করে নিচে ছেড়ে দেবেন, দেখবেন ট্যাবগুলো চলে যাবে। কেমন, ঠিক আছে? সো এইভাবে আমরা চাইলে ট্যাবের ব্যবহার করতে পারি আমাদের ডকুমেন্টে। ওকে, এছাড়াও আমরা ট্যাব ব্যবহার করার জন্য আরেকটা অপশনের সাহায্য নিতে পারি, সেটা হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপে দেখবেন যে ডায়ালগ বক্স লঞ্চার যেটা আছে প্যারাগ্রাফ গ্রুপের জন্য, সেখানে দেখবেন আপনার নিচে ট্যাবস বলে একটা অপশন আছে, ট্যাবস, ওখানে ক্লিক করলাম। এখন এখানে দেখেন বলা আছে ট্যাব স্টপ পজিশন, ট্যাব স্টপের পজিশন কি হবে, কেমন, সে আমি বললাম যে 1, হ্যাঁ, তারপরে বললাম যে সেট, কেমন, তারপরে আবার বললাম 2, তারপর বললাম সেট, আবার বললাম সে 4, তারপর বললাম সেট। ঠিক আছে, তারপর আমরা ওকে দিয়ে বেরিয়ে আসলাম। এখন দেখেন আমি ঠিক যেখানে যেখানে ট্যাব সেট করেছি অটোমেটিক্যালি সেখানে সেখানে ট্যাব সেট হয়ে গেছে, 1 এ, 2 এ এবং 4 এ। ওকে, যদি আবারও এগুলোকে ক্লিয়ার করতে চাই ড্র্যাগ ড্রপ ব্যবহার না করে, তাহলে আমরা আবারও ডায়ালগ বক্স লঞ্চারে গিয়ে ট্যাবস অপশনের ভেতরে ঢুকে এখান থেকে আমরা কি করব, ক্লিয়ার অল বলে একটা অপশন আছে, ক্লিয়ার অল, দেন ওকে। ঠিক আছে, আমরা যাচ্ছি ট্যাবগুলো শুরু হবে কিন্তু ট্যাবের পাশে, মানে প্রত্যেকটা ট্যাবের পরে যেন ডট 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 এরকম থাকে। কেমন, তো তার জন্য আমাদের কাছে খুব সুন্দর একটা অপশন আছে, আমরা প্যারাগ্রাফ অপশনে গিয়ে ট্যাবসে গিয়ে আমরা এখান থেকে সে মনে করেন এখানে 2 দিলাম, আর হচ্ছে আপনার 4 নিলাম, 4, 2 আর 4, এন্ড দেন আমরা এখানে দেখেন লিডার বলে একটা কথা আছে, লিডার দেখতে পাচ্ছেন, এবং তার উপর আছে অ্যালাইনমেন্ট, ট্যাব পজিশন, ওই যেটা বলছিলাম ট্যাবের লেখা কোত্থেকে শুরু হবে, তো এখানে লেফট আছে, সেন্টার আছে, রাইট আছে, ডেসিমাল আছে, বার আছে। সো মনে করেন আমরা এখানে সেন্টার বললাম, আর এখানে বললাম দ্বিতীয় অপশনটা, 2 নাম্বার অপশনটা, ডট 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 এরকম। এখন ওকে দিয়ে বেরিয়ে আসেন, এখন দেখেন কি রকম হচ্ছে, ওটার পরে ডট 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 এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে,
সো এইভাবে আমরা চাইলে ট্যাবের বিভিন্ন ব্যবহার করতে পারি। ট্যাব নিয়ে আরো বিস্তারিত যদি আপনারা জানতে চান, আপনারা চাইলে এটা নিয়ে আরো দেখতে পারেন যে আর কি কি করা যায়। কিন্তু যেহেতু আমরা আমাদের একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে আমাদের এটা শেষ করতে হবে, সো সবকিছু আসলে দেখানো, আমি আবারও বলছি, সম্ভব নয়। মাইক্রোসফট ওয়ার্ড আসলে একটা বিশাল ভান্ডার, একটা অনেক বড় জগৎ, যেটা আপনি শিখতে চাইলে আমি মনে করি যে 3 মাস 4 মাসও আপনি এটা শিখতে পারেন, এত কিছু এর মধ্যে রয়েছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।